Hello, guys. Is there any scientific evidence of gods? Are they real? Let's explain clearly with the help of physics. আমি একজন পদার্থবিদ, কিন্তু ভগবানে আস্থা রাখি। কারণটা বলি চলুন। আচ্ছা, ভগবান কি সত্যি আছে, নাকি আমাদের কোনো অ্যাজাম্পশন? তাহলে আজকে ফিজিক্সের সাহায্যে সেটা পুরো ক্লিয়ারলি আমরা একটু বুঝে নিই চলুন। যে কোনো ডট চিহ্ন বা বিন্দুকে আমরা সাধারণত জিরোথ ডাইমেনশন বলে থাকি। ঠিক তেমনি দুটো ডট তথা দুটো জিরো ডাইমেনশনকে একটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করলে আমরা একটা লাইন পাই, যেটাকে দৈর্ঘ্য বা প্রস্থ, লেংথ বা ব্রেথ, উইথ আমরা বলতে পারি। এই লাইনটাই হচ্ছে ওয়ান ডাইমেনশন। এবার দুটো লাইন তথা দুটো ওয়ান ডাইমেনশনকে জুড়ে দিলে টু ডাইমেনশন হয়, অর্থাৎ যেই সারফেসের বা স্পেসের লেংথ বা ব্রেথ দুটোই থাকে। আবার দুটো সেম টু ডাইমেনশন ফিগারের উপর আরেকটা লাইন যদি আমরা ড্র করি ঠিক এইভাবে, তার হাইট তথা উচ্চতা যদি আমরা অ্যাড করি তাহলে থার্ড ডাইমেনশন হয়, অর্থাৎ বেসিক্যালি এটা একটা কিউবে পরিণত হয়। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ান ডাইমেনশনের ফেস দিয়েই কিন্তু সেকেন্ড ডাইমেনশন তৈরি হয়েছে, সেম অ্যাজ সেকেন্ড ডাইমেনশনের ফেস দিয়েই থার্ড ডাইমেনশন হয়। ঠিক এইভাবে থার্ড ডাইমেনশনের ফেস দিয়ে ফোর্থ ডাইমেনশন হবে। কিন্তু গাইস 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 আমাদের চিন্তা শক্তি এখানেই সমাপ্ত হয়ে যায়, কারণ ফোর ডাইমেনশন স্ট্রাকচার আমরা কল্পনা করতে পারি না। বিকজ ফোর ডাইমেনশন স্ট্রাকচার এমন একটা হবে যার প্রতিটা ফেসই কিন্তু থার্ড ডাইমেনশন হবে, লাইক ফোর ডাইমেনশন স্ট্রাকচারের ইচ ফেস কিউবের মতো হবে। সো এটা এটা কল্পনা করা অসম্ভব। কিন্তু স্যার অ্যালবার্ট আইনস্টাইন কিছুটা এর একটা ব্যাখ্যা দিয়েছিলেন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে, যেখানে তিনি স্পেস টাইম কার্ভেচারে তিনি এই ডাইমেনশনটা ভালো মতন ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলেন। যেখানে তিনি ফোর্থ ডাইমেনশনের স্ট্রাকচারের লাস্ট যে লাইন, আমরা যেমন থার্ড ডাইমেনশনের সবগুলো লাইন লেংথ ব্রেথ হাইট তিনটা বলেছি বা আমরা আবিষ্কার করতে পেরেছি ফিজিক্সের সাহায্যে, তিনি সেরকম বলেছিলেন যে ফোর ডাইমেনশনের যে লাস্ট লাইন অর্থাৎ ফোর্থ লাইনটাকে তিনি টাইম বলে ব্যাখ্যা দিয়েছিলেন। অর্থাৎ ফোর ডাইমেনশন যে স্ট্রাকচারের লাস্ট লাইনটাতে পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকটাই অ্যাড থাকবে। মজার ব্যাপার, মেবি টাইম ট্রাভেলও কিন্তু পসিবল হতো যদি আবিষ্কার করা যেত। এবার আসল গল্পে আসি। একটা পিঁপড়ে সারা জীবন কিন্তু সেকেন্ড ডাইমেনশনে জীবন অতিবাহিত করে, তার কাছে হাইট বলে কিছুই থাকে না। সে থার্ড ডাইমেনশনটা কি জিনিস সেটা কিন্তু সে জানে না, অর্থাৎ মানুষ বা কোনো পশু এরা দেখতে পায় না। অর্থাৎ তাদের উপর যদি আমরা কোনো রকম একটা পিঁপড়ে যাচ্ছে তার উপর যদি আমরা তার উপরে জল ছিটকে দিই, বা সেই পিঁপড়েটাকে আমরা উপর থেকে কোনো ভারী বস্তু তার সামনে ফেলে দিই, সে সেটাকে ফিল করতে পারে, বাট সে বোঝে না যে তার উপর কিছু পড়ছে বা তার উপর কোনো কিছু আক্রমণ করছে। অর্থাৎ থার্ড ডাইমেনশন ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি সে কিন্তু ফিল করতে পারে না। তাই সেম ফোর ডাইমেনশনে এমন হয়তো বা কেউ একজন আছেন যিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকিছু ঠিক করে রেখেছেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে ফোর্থ ডাইমেনশনে এমন কেউ একজন আছেন যিনি টাইমটাকে কন্ট্রোল করে রেখেছেন। ফোর ডাইমেনশনাল স্ট্রাকচার আমাদের সাধারণত নর্মাল হিউম্যান ব্রেনে আমরা সেটাকে কল্পনা করতে পারি না। তবে একটা মহান সিনেমা রয়েছে ইন্টারস্টেলার, আপনারা সবাই দেখেছেন। সেই ইন্টারস্টেলার সিনেমাতে যে কিন্তু একটা অ্যাসাম্পশন টাইপ একটা টেজারাক্ট বলে একটা ফিগার হয়, যেটাকে মানে একটা হাইপার কিউবের আকৃতিতে, সেটা কিন্তু ইন্টারস্টেলার মুভিটাতে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। বাট অ্যাকচুয়ালি কোনোদিনই ফোর ডাইমেনশন স্ট্রাকচার কল্পনা করাও সম্ভব না, এবং বানানো বর্তমান পরিস্থিতিতে সম্ভব হয়নি। বাট টেজারাক্টের মাধ্যমে আমি একটা জাস্ট ইমাজিনেশন একটা আপনাদের সামনে তুলে ধরলাম। বাট সেটা কিন্তু হাইপার কিউব, নট ফোর ডাইমেনশন। ফোর ডাইমেনশন তৈরি করা যায়নি। ফোর ডাইমেনশন স্যার আইনস্টাইন বলেছেন যে টাইম নাকি ফোর ডাইমেনশনের একটা পার্ট। তাহলে বলাই যায় যে ফোর ডাইমেনশনে যে এমন কেউ আছেন, লাইক পিঁপড়ের কাছে আমরা যদি ভগবান হয়, আমাদের কাছে তিনি একজন কেউ আছেন। বাই গাইস, প্লিজ এরকম মজার মজার সায়েন্স ফ্যাক্ট যদি জানতে ইচ্ছা করে আমার চ্যানেলটাকে প্লিজ
প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি একদমই নতুন। আর একটা কথা আমি আপনাদের দিলাম, আমি ফিজিক্সকে আপনাদের কাছে মজার করেই ছাড়বো। তাহলে কি বুঝলেন? হয়তো ভগবান আছেই। ধন্যবাদ, ভালো থাকবেন।